বাংলাদেশ ভারত সীমান্তে ২৪ ঘন্টায় ৮টি পুশিন। পর্দার আড়ালে কি চলছে? পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেটাকে আর কোনোভাবেই সাধারণ সীমান্ত ঘটনা বলে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। একদিকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, অন্যদিকে লাঠি আর বাঁশ হাতে বাংলাদেশের সাধারণ গ্রামবাসী। আর এই অসম লড়াইয়ে পিছু হটতে বাধ্য হয়েছে বিএসএফ। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ একই দিনে পুরো সীমান্ত জুড়ে ৮টি আলাদা পুশিন চেষ্টা কেন? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে একটা সুনির্দিষ্ট ভূরাজনৈতিক ব্লুপ্রিন্ট কাজ করছে? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্ত এলাকা। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ভারতের দাউকিমারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা দিনের আলোতেই কাঁটাতারের গেট খুলে দেয়। এটা কোনো গোপন অপারেশন ছিল না, প্রকাশ্যে সুকৌশলে পরিকল্পিতভাবে। এরপর প্রায় ৩৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে জোর করে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়। এখানে একটু থামুন, বিষয়টা খেয়াল করুন। বিএসএফ একজন মানসিকভাবে অসুস্থ মানুষকে বেছে নিয়েছে, কারণ এ ধরনের মানুষ নিজ থেকে প্রতিবাদ করতে পারবে না, নিজের পরিচয় স্পষ্ট করতে পারবে না, আর পরে দাবি করা যাবে সে নিজেই পার হয়ে এসেছে। অর্থাৎ একজন অসহায় মানুষকে ভূরাজনৈতিক খেলার মোহরা বানানো হয়েছে। কিন্তু এবার সেই খেলা আর জমেনি। বিষয়টা চোখে পড়তেই স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ৬১ বিজিবি ব্যাটালিয়নকে খবর দেয়। বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে একই পথ দিয়ে ভারতের শূন্যরেখার দিকে ফেরত পাঠায়। এখন পর্যন্ত সবকিছু প্রটোকল মেনে চলছিল, কিন্তু আসল উত্তেজনা শুরু হয় ঠিক এর পরেই। বিএসএফ সেই ব্যক্তিকে ফেরত নিতে অস্বীকার করে, উল্টো আবারও তাকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। একবার না, দুইবার। আর এই দ্বিতীয় চেষ্টাটাই ছিল বিএসএফ এর জন্য মারাত্মক ভুল, কারণ এবার সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এতদিন যে গ্রামবাসীরা বিএসএফ এর বন্দুকের নলের দিকে তাকিয়ে চুপ থাকতো, এবার তারা লাঠি, বাঁশ, সোটা যা পেয়েছে তাই হাতে নিয়ে কাঁটাতারের দিকে ধেয়ে গেছে। শত শত মানুষ, নারী পুরুষ, কৃষক, দিনমজুর, সাধারণ গৃহস্থ। আর এই দৃশ্য দেখে বিএসএফ জওয়ানরা আক্ষরিক অর্থেই হতভম্ব হয়ে পিছু হটে। এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারত। বিজিবির সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে জনতাকে সামলেছেন, শান্ত করেছেন এবং একই সাথে সীমান্তে নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছেন। বিজিবি একটি কথাই বলেছে, দেশের ১ ইঞ্চি মাটিতেও অবৈধ অনুপ্রবেশ হতে দেওয়া যাবে না। আর বিএসএফ শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে শূন্যরেখা থেকে বহু দূরে সরিয়ে নিতে বাধ্য হয়। কিন্তু এখানেই বিষয়টা শেষ হয়নি, বরং পুরো চিত্রটা আরো ভয়ঙ্কর। পাটগ্রামের ঘটনাকে যদি বিচ্ছিন্ন হিসেবে দেখেন, তাহলে পুরো ছবিটা ধরা পড়বে না। কারণ একই ২৪ ঘন্টায় বাংলাদেশের একাধিক সীমান্ত পয়েন্টে একই ধরনের পুশিন চেষ্টা চালানো হয়েছে। ঝিনাইদহ মহেশপুর সীমান্ত, রাতের অন্ধকারে ৩ জন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা। বিজিবির কঠোর প্রতিরোধের মুখে তারা ভারতে ফিরে যেতে বাধ্য হয়। নওগাঁ কুমারডাঙ্গা সীমান্ত, এটা ছিল আরো বড় পরিসরের অপারেশন। ১৭ জনের একটি দলকে বিএসএফ এর সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিজিবি এই মেগা পুশিন মিশনও সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেয়। লালমনিরহাট ও তিস্তা ব্যাটালিয়ন এলাকা, একাধিক পয়েন্টে ছোট ছোট পুশিন প্রচেষ্টা, প্রতিটি প্রতিহত করা হয়েছে। আর সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে। এখানে বিএসএফ একসাথে ১০ জন ব্যক্তিকে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। ঘটনার পর সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিজিবি বিএসএফ জরুরি ফ্ল্যাগ মিটিং ডাকতে বাধ্য হয়। সেই বৈঠকে বিএসএফ এর দাবি ছিল এই ১০ জন বাংলাদেশি নাগরিক। বিজেপি বলছে প্রমাণ দিন। বিএসএফ কোনো বৈধ কাগজপত্র, কোনো গ্রহণযোগ্য ডকুমেন্ট, কোনো পরিচয়পত্র কিছুই দেখাতে পারেনি। ফলাফল, বিএসএফ সেই ১০ জনকে আবার ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি এরা সত্যিই বাংলাদেশি হতো, তাহলে আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী কূটনৈতিক চ্যানেল হস্তান্তরের আবেদন করা হতো। সেটা না করে গায়ের জোরে কাঁটাতার খুলে ঠেলে দেওয়া, এটা কোন ধরনের আচরণ? আর এই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু গভীরভাবে ভাবুন। একই ২৪ ঘন্টায় আলাদা আলাদা জেলায় আলাদা আলাদা সীমান্ত পয়েন্টে একই ধরনের অপারেশন, এটা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। এটা সমন্বিত, পরিকল্পিত, নির্দেশিত।
আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা ও দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী কোনো দেশ তার নাগরিককে জোরপূর্বক অন্য দেশে ঠেলে দিতে পারে না। এমনকি যদি কোনো ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পার হয়ে যায়, তাকে ফেরত পাঠাতে হলে কূটনৈতিক চ্যানেল, যৌথ তদন্ত এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। বিএসএফ এর কোনোটাই করেনি। তারা গায়ের জোরে কাঁটাতারের গেট খুলে মানুষ ঠেলে দিচ্ছে। এটা শুধু দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন নয়, এটা আন্তর্জাতিক মানবাধিকার আইনেরও সরাসরি লঙ্ঘন। বিশেষ করে মানসিকভাবে অসুস্থ একজন ব্যক্তিকে ব্যবহার করা, এটা জেনেভা কনভেনশনের মানবিক সুরক্ষার মূলনীতিরও পরিপন্থী। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন আরেকটা প্রশ্ন তুলছেন। বিজিবি মাঠ পর্যায়ে অসাধারণ পেশাদারিত্ব দেখিয়েছে, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু মাঠ পর্যায়ে প্রতিরোধ কি যথেষ্ট? কূটনৈতিক পর্যায়ে কি যথেষ্ট শক্তিশালী প্রতিবাদ জানানো হচ্ছে? আন্তর্জাতিক ফোরামে বিষয়টা তোলা হচ্ছে কি? জাতিসংঘে ভারতের এই আচরণের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হচ্ছে কি? কারণ যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক চাপ তৈরি না হবে, ভারত এই ধরনের কার্যক্রম চালিয়ে যেতেই থাকবে। কারণ তাদের হিসাব সোজা। বাংলাদেশ প্রতিবাদ করবে, মিডিয়ায় কিছুদিন আলোচনা হবে, তারপর সবাই ভুলে যাবে, আর তারা আবার একই কাজ করবে। এই চক্র ভাঙতে হলে কূটনৈতিক এবং আন্তর্জাতিক আইনি পদক্ষেপ দুটোই একসাথে দরকার। না, পুশিন কোনো নতুন ঘটনা নয়। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর পুশিনের ইতিহাস বহু পুরনো। কিন্তু যেটা এবার আলাদা সেটা হলো স্কেল এবং সমন্বয়। আগে একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা ঘটত, এবার একই দিনে 8টা এবং সীমান্তের বিভিন্ন প্রান্তে। এটা স্পষ্টভাবে বলে দিচ্ছে, এটা ফিল্ড লেভেলের সিদ্ধান্ত নয়, এটা উপর থেকে আসা নির্দেশ, এটা নীতিগত সিদ্ধান্ত। আর যদি এটা নীতিগত সিদ্ধান্তও হয়, তাহলে বাংলাদেশের পক্ষ থেকেও এর জবাব নীতিগত পর্যায়ে দেওয়া দরকার, শুধু মাঠ পর্যায়ে নয়। এই পুরো ঘটনায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটা হলো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। পাটগ্রামের গ্রামবাসীরা জানত যে সামনে অস্ত্রধারী বিএসএফ। তারা জানত যে বিএসএফ অতীতে গুলি চালাতে দ্বিধা করেনি। ফেলানি হত্যাকাণ্ড এর জ্বলন্ত প্রমাণ। তারপরও তারা রুখে দাঁড়িয়েছে, লাঠি আর বাঁশ হাতে। এই দৃশ্য ভারতের জন্য একটা অত্যন্ত শক্তিশালী বার্তা। বাংলাদেশের সাধারণ মানুষ আর ভয় পায় না। দেশের মাটি রক্ষায় তারা প্রাণ দিতেও প্রস্তুত। আর এই বার্তাটাই সম্ভবত ভারতের কৌশলবিদদের সবচেয়ে বেশি ভাবাবে। কারণ সেনাবাহিনী বা সীমান্তরক্ষী বাহিনীর সাথে মোকাবেলার জন্য ভারত প্রস্তুত। কিন্তু একটা দেশের সাধারণ জনগণ যখন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে, সেটা মোকাবেলা করা সবচেয়ে কঠিন। পরিস্থিতি এখন একটা ক্রিটিক্যাল পয়েন্টে আছে। যদি ভারত তার পুশিন নীতি অব্যাহত রাখে, তাহলে সীমান্তে বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে। আর সেই সংঘর্ষ শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়বে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য, পানি বন্টন, ট্রানজিট, সবকিছুর উপর। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে এখন রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার চ্যালেঞ্জ চলছে। ঠিক এই সময়ে সীমান্তে নতুন উত্তেজনা। এটা কি কাকতালীয়, নাকি ভারত ঠিক এই দুর্বল মুহূর্তটাই বেছে নিয়েছে? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের পরবর্তী পদক্ষেপ এবং বাংলাদেশের কূটনৈতিক প্রতিক্রিয়া, এই দুটো বিষয়ই নির্ধারণ করবে পরিস্থিতি কোন দিকে যাবে। এই মুহূর্তে একটা বিষয় অত্যন্ত স্পষ্ট, বিজিবি এবং সীমান্তবাসী মানুষ মিলে যে প্রতিরোধ গড়ে তুলেছেন, সেটা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার এক শক্তিশালী দৃষ্টান্ত। কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে, এই প্রতিরোধ কি দীর্ঘমেয়াদে টেকসই হবে যদি কূটনৈতিক এবং আন্তর্জাতিক পর্যায়ে সমান শক্তিশালী পদক্ষেপ না নেওয়া হয়? আর ভারত যদি তার এই আগ্রাসী পুশির নীতি বন্ধ না করে, তাহলে আগামী দিনে ভারত বাংলাদেশ সীমান্তে আরো বড় ধরনের সংকট তৈরি হওয়া শুধু সময়ের ব্যাপার। পরবর্তী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? বিএসএফ এর এই সমন্বিত পুশিন কি শুধুই সীমান্ত সমস্যা, নাকি এর পেছনে আরো বড় কোনো কৌশলগত পরিকল্পনা কাজ করছে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান।